সম্মানিত ভাইয়েরা, বায়তুল মোকাররমের সম্মানিত খতিব মহোদয় জনাব আব্দুল মালিক সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার মাথায় টুপি পরিয়ে দিয়েছেন। সালাউদ্দিনের সাহেবের মাথায় টুপি পরিয়ে দেওয়ায় সেই 90 সালের রকেট হুজুর তারেক মনোয়ার সে বলেছে বায়তুল মোকাররমের খতিব হয়েও যাতে পালাতে না হয় সে কথা স্মরণে রেখেই আবেগ দেখানো উচিত। আসলে জামাইতি এই বক্তাগুলো কওমি মাদ্রাসার উন্নতি, কওমি আলেমদের প্রভাব দেখে হিংসায় জ্বলে পড়ে একদম ছাই হয়ে যাচ্ছে, সহ্যই করতে পারছে না। এই জন্য এই আবালের মতন পাক 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 করছে। বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভাই, আমরা দেখেছি বিগত সময়ে যখন বিএনপির সাথে এদের ঐক্য ছিল, ওই সাইদি সাহেব, নিজামী সাহেব, গোলাম আজম সাহেব খালেদা জিয়ার পায়ে চুমু খাইতে পারলে বাসে, পায়ে সেজদা করতে পারলে বাসে, যখন নম নম করতো সেইখানে বায়তুল মোকাররমের খতিব সাহেব সিংহের বোতন এবং নিজের প্রভাব প্রতিপি রেখে এই সংশোধন করছে। এই টুপি জামাতের বাবার ক্ষমতা ছিল না যে তারেক জিয়ার মাথায় টুপি পরিয়ে দিবে, বরং সাত 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 করতে করতে জীবন চলে যেত। এইগুলো আজকে আব্দুল মালিক সাহেব করিয়ে দেখেছেন যে তিনি তাদেরকে তার মাথায়, আপনারা জানেন তারেক জিয়া নামাজ পড়েন কিন্তু তিনি কিন্তু মাথায় টুপি ব্যবহার করতেন না, এবং সালাউদ্দিন সাহেব নামাজ পড়েন কিন্তু টুপি ব্যবহার করেন না। আজকে তিনি নিজে টুপি পরিয়ে দিয়েছে। এই যে গোটা বাংলাদেশের মানুষ অবাক হয়ে গেছেন, বা আমরা যখন তারেক জিয়া প্রধানমন্ত্রী তাকে সাৎসার করতে ব্যস্ত, সেখানে তিনি তার মাথায় টুপি পরিয়ে দিচ্ছেন। এবং ঈদের নামাজ না পড়ে তারা ভিডিও করে সেই সাংবাদিকদেরকে কড়া ভাষায় কথা বলেন। এটা কিন্তু জামাইতিরা দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে না। আর এই কওমি আলেমরা তো বিশাল প্রভাব প্রতি সেই আকাবিরদের মতন হয়ে যাচ্ছে। এই জন্য তারেক এই পাগলা বলতেছে বায়তুল মোকাররমের খতিব হয়েও যাতে পালাতে না হয় সে কথা স্মরণে রেখে আবেগ দেখানো উচিত। আরে পালাবে বায়তুল মোকাররম ইমাম সাহেব না, তোর মতো রকেট হুজুররা পালাবে। তুই কাকে ভয় দেখাস? সবাইকে এক দাঁড়িতে মাপিস? বায়তুল মোকাররম ইমাম সাহেব কি কোনো কারো দলে দালালি করছে? তোরা যেরকম দালালি করেছে আমরা দেখিনি খালেদা জিয়ার সামনে কিভাবে জড়সড় হয়ে কথা, মানে বসার মতন সাহস পাইনি আমরা দেখিনি। ওই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় নাই। আর কওমি আলেম গুলো দেখ, একেই বলে কওমি আলেম, শালা জামায়াতটা কোথাকার। এই পাগলা জামাতকে শেষ করে ছাড়বে। জামাত শেষ করার জন্য এই পাগলার বাসার পাগলা, এই দুই পাগলাই যথেষ্ট। কার সামনে কি রকম কথা বলিস? তোর আব্বার ক্ষমতা ছিল যে এই সালাউদ্দিন আর হচ্ছে তারেক জিয়া সাহেবের মাথায় টুপি পরানো? সার করতে করতে তো দুই কলসা দিই শুধু এই প্রধানমন্ত্রী তো ধরে। আমি তো দেখি তো আছে সাধারণ একটা চেয়ারম্যানকে তোরা যেভাবে করিস আমরা দেখিনি। তুই কি কওমি মাদ্রাসার আলেমদেরকে এরকম মনে করিস? সবগুলো তোদের মতন পাঁচাটা গোলাম মনে করিস নাকি? হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এদের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। এরা জাতির জন্য ভয়ানক একটি গজব। আল্লাহকে জানাই দেওয়া, হে আল্লাহ আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানির নিয়ত কেমন হবে? আমার আপনার প্রতি ছেড়ে দিতে, যদি আল্লাহ আমার আপনার প্রতি ছেড়ে দিত তাহলে আমরা কুরবানির নিয়ত কেমন হবে গড়পড় করে ফেলতাম। কুরবানি করার নিয়ত যেন নির্ভুল হয় এবং সত্যিকার অর্থে আল্লাহর জন্য হয়। এজন্য আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যে কুরবানি করবা এই কুরবানির নিয়তটা শুনে নাও। কুল ইন্না সালাতি, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে কুরবানির নিয়ত, কুরবানির উদ্দেশ্য। অন্তরের যে পশুত্ব আছে এটাকে দূর করে দেওয়া। জি জি ইনশাআল্লাহ। তো কুরবানির এটাই হলো নিয়ত।
এটাই হচ্ছে অবস্থা, যে আল্লাহর জন্য, আল্লাহর অর্ডারকে আমরা সর্বস্ব সম্মান প্রদর্শন করি। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, কোরবানির ইতিহাস আপনারা সকলে শুনেছেন। আল্লাহ পাক আমাদের প্রতি ইহসান করেছেন। নবীদের ঈমান মজবুত, তাদের পরীক্ষাও মজবুত। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ওহী করলেন, হে ইব্রাহিম, তুমি না আমার খলিল, তুমি আমাকে ভালোবাসো, তুমি কতটুকু আমাকে ভালোবাসো প্রমাণ দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিমকে সরাসরি ওহীর মাধ্যমে নির্দেশ করেন নাই, বরং ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। আসলে প্রিয় মানুষ একজন অপরজনের মনের কথা বুঝলে ইশারা ইঙ্গিতই যথেষ্ট হয়ে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খাস বান্দা, আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন, বয়সের শেষ প্রান্তে এসে যখন ইব্রাহিম নবী আলাইহিস সালামের বয়স 100 উপরে, তার স্ত্রীর বয়স 90 এর উপরে, এই মুহূর্তে তো কোনো স্বামী স্ত্রী সন্তান জন্মদান করা ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহূর্তে সন্তান দিলেন। অনেক বছর অপেক্ষার পরে যেই সন্তান হয়, পিতামাতার সেই সন্তানের প্রতি অবশ্যই ভালোবাসা বেশি হয়। যেই পিতামাতার প্রতি বছর বছর সন্তান হয়, আরেকজন পিতামাতা বিয়ের 20 বছর 30 বছর পরে সন্তান হয়েছে, নিঃসন্দেহে বছরের পর বছর প্রতি বছর যাদের সন্তান হয়, তাদের তুলনায় অনেক অপেক্ষার পরে যে সন্তান হয়, ওই সন্তানের প্রতি ভালোবাসা মহব্বত বেশি থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ব্যতিক্রম হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে প্রচুর ভালোবাসছেন। তো ফেরেশতারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার খলিলের দিকে তাকায় দেখেন, আপনার খলিল তো ছেলে পেয়ে সব ভুলে গেল। নাউজুবিল্লাহ। মনে হচ্ছে ভালোবাসা ছেলের প্রতি বিশাল। আল্লাহ বললেন, আমার ফেরেশতারা, আমার খলিল আমাকেই বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমার ফেরেশতারা আমি দেখিয়ে দিব আমার ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহকে বেশি ভালোবাসে। স্বপ্ন দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পেলেন কে যেন এসে বলছেন, ইব্রাহিম তুমি তোমার রবের জন্য প্রিয় বস্তু জবেহ করো। তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল।